अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। मेरे दोस्त बुजुर्ग বন্ধুগণ, সম্ভবত নকশাটা দেখে বুঝতে পারছেন এটা কিসের জন্য বানিয়েছি। এটা বই থেকে দেওয়া হয়েছে ভাই, ঠিক আছে। এখন ভাই কথা হলো, এই নকশাটা হলো মায়াবী জাদু বশীকরণ। তো যার উপরে প্রয়োগ করবেন সে মনে করেন যে অস্তিত্ব তার ঠিক থাকবে না। তো কাজটা হলো আবি মানে পানির কাজ। এই তাবিজটা ৮টা বানাইতে হবে। ৮টা বানায়া একটা তাবিজ আপনার লগে রাখবেন, ৭টা তাবিজ, ৭টা তাবিজ আতর গোলাপ আতর আগরবাতি আতর লাগায় আগরবাতি ধুমা দিয়া তারপরে তাবিজগুলা ফিটিং করবেন, হ্যাঁ। করে ৭টা তাবিজ আড়ার গোল্লা বানায়া আড়ার গোল্লার ভিতরে ৭টা তাবিজের সুন্দর করে ঢুকাইয়া দিয়া ওই লোকের যার উপরে প্রয়োগ করবেন তার নাম আছে, ঠিক আছে। তার নামে রাশি আছে, রাশির মেজাজ আছে। মেজাজটা কি আবি পড়ছে না আতসী পড়ছে না খাকি পড়ছে না বাদি পড়ছে, ঠিক আছে। এটা ছায়া যেটাই পড়ুক, ওই ওই রাশির মেজাজের রাশির মেজাজ দেখে তারপরে তাবিজগুলা পানিতে ফালাইতে হবে। এতে দিনও পারবেন এবং রাইতেও পারবেন, ঠিক আছে। যে সময়ই পারেন রাশির মেজাজ দেখে কাজটা করবেন, তাইলে ইনশাল্লাহ কাজটা পানির মতো হয়ে যাবে। তো ৭টা তাবিজ এভাবে ছাড়বেন আর একটা তাবিজ আপনার লগে রাখবেন, মোট ৮টা তাবিজ বানাইবেন, ঠিক আছে। পুরুষ হলে পুরুষের জন্য করবেন, মেয়ে হলে মেয়ের জন্য করবেন, কোনো ধরাবান্ধি নাই। তাই না লয়ে বা মার বাপ, ঠিক আছে ভাই। তো এখানে মন্ত্র আছে, মন্ত্রটা হলো, মন্ত্রটা লিখে দিলাম না। আচ্ছা, এটা আমার কমেন্ট বক্সে জানায় দেখেন, আমার কমেন্ট বক্সে জিজ্ঞাসা করলে আমি দেয়া দেবো, ঠিক আছে। তো ভাই এখন আর কিছু বোঝার যদি আপনাদের বাকি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাই দিন। তবে একটা কথা, কেউ অন্যায় কাজে ভাই এই মায়াবী জাদুর বশীকরণটা কাজে লাগায় না। যদি কেউ অন্যায় কাজে এটা খাটান তাইলে ওর উপরে আল্লাহর গজব পড়ে যাব, আমি ডাইরেক্ট এভাবে বললাম। আর যে ভালো কাজে লাগাইবেন ইনশাআল্লাহ তাআলা রেজাল্ট ভালো পাবেন, আর খারাপ কাজে লাগাবেন খারাপ রেজাল্টই পাবেন, ঠিক আছে। এটি সহজে কোনো উস্তাদে দেয় না। তারপরে আমি দিলাম বাধ্যতামূলক আপনাদেরকে, আপনারা করে খান, করে খান। আমার জন্য দোয়া করেন, আমি যেন মানুষের উপকার করতে পারি। আর আমার যে ব্যবসা বাণিজ্য ইনশাল্লাহ আমার এগুলো করে খাওয়ান লাগবে না, ঠিক আছে। আমি আস্তে আস্তে এভাবে শীর্ষ করে দিয়ে দিতে আছি। আপনারা করে কুলে খান, আমার জন্য দোয়া করেন। তবে কারো উপরে অন্যায়ভাবে প্রয়োগ করেন না, প্রয়োগ করলে নিজের ক্ষতি হয়ে যাবে, কেমনে হইব নিজেও করতে পারবেন না। ভালো কাজে লাগাবেন, রেজাল্ট ভালো পাবেন ইনশাআল্লাহ। যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।